হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উল্লেখ করেছেন যে চঞ্চল মনকে কিভাবে স্থির করা যায়। তাই আমাদের সবার আগে বুঝতে হবে যে আমাদের মনের কাজ হলো এদিক ওদিকে ঘুরে বেড়ানো। তাই একাগ্র চিত্তে ভগবানের নাম ও রূপে নিবদ্ধ করতে হবে আমাদের মনকে, অর্থাৎ একাগ্রে ভগবানের নাম ও রূপের নিবদ্ধ করার অভ্যাস করতে হবে। কারণ আমাদের মন সর্বদা চঞ্চল এবং এই চঞ্চল মন স্থির করা এত সহজ নয়। কিন্তু স্থির হবে কিভাবে জানেন? ভগবান শ্রীকৃষ্ণের নামের শব্দ তরঙ্গে আমাদের এই চঞ্চল মন স্থির হয়ে যাবে। এ কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায়। বলেছেন আমরা যদি আমাদের এই চঞ্চল মনকে স্থির করতে চাই তাহলে আমাদের কি করতে হবে জানেন? আমাদের মনকে সর্বদা ভগবানের নাম ও রূপের মধ্যে বেঁধে রাখতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের নামের শব্দ তরঙ্গ যখন আমাদের মন শুনতে পাবে, অর্থাৎ আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে পারি, সেই ভগবানের নামের শব্দ তরঙ্গে আমাদের মন স্থির হয়ে যাবে। তাই আমাদের কি উচিত? আমাদের উচিত সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের নাম করা, মনের মধ্যে ভগবানকে স্মরণ করা, ভগবানকে সাথে নিয়ে জীবনের প্রতিটি কাজ সম্পন্ন করা। আমরা যদি এটা করতে পারি তাহলে আমাদের মন, চঞ্চল মন শান্ত হয়ে যাবে। কারণ মন সর্বদা চঞ্চলই থাকে, কিন্তু আমাদেরকে এই চঞ্চল মনকে স্থির করতে হবে। আর আমরা যদি স্থির রাখতে পারি তবেই আমরা সমস্ত কাজ সুষ্ঠুভাবে করতে পারব। হরে কৃষ্ণ।